বলে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ কথা। একটি হলো দারসুল কোরআন যেখানে হয়, এটাকে জান্নাতের বাগান বলেছেন। কে বলেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেখানে কোরআনের দাস দেওয়া হয়, যেখানে কোরআনের তালিম করা হয়, যেখানে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আর যারা বলে আর যারা শোনার জন্য জাতক পাখির মতো চেয়ে চেয়ে থাকে, আল্লাহ তাআলা বললেন বৃষ্টি যেমন ধরে বসুর আকারে বর্ষিত হতে থাকে, ওই ব্যক্তিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমত নাযিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয় আর যত পাখির মতো চেয়ে থাকে কোরআন কারীম শোনার জন্য যারা আসে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে রহমতে সাকিনা নাযিল করে। পক্ষান্তরে আর যারা কোরআন কারীম শোনে না, কোরআন কারীমের পরিবর্তে যারা হট্টগোল করে, উচ্ছৃঙ্খলতার পরিচয় দেয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তখন সময় যেখানে কোরআন কারীম তেলাওয়াত করা হতো আর তারা শোনার জন্য যত পাখির মতো চেয়ে থাকতো, এমনকি গভীর রজনী হয়ে গিয়েছিল আবু জেহেল বাসায় বা সহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ প্রিয় নবীর মুখ মিশ্রিত সেই জবান থেকে কোরআন কারীম শোনার জন্য দেয়ালে পিন লাগিয়ে দিত। একদিন নেতা ও জোট খেয়ে আবু জেহেল বলল, শোনো, আমরা মক্কার বড় নেতারা মুহাম্মদের কোরআন শোনার জন্য যদি পাগল পাড়া হয়ে যাই, কসম করে বলছি আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী ধর্ম সারা জীবনের মতো পাগল রচনা হয়ে যাবে। এই জন্য কোরআন যেখানেই হবে কোরআনের প্রচার প্রসার বন্ধ করে দেওয়া দরকার। এই আইনটা পাশ করেছিল আবু জেহেল, ঠিক কিনা? আল্লাহ তাআলা 5 আগস্টের আগের পরিবেশটা এমন ভাবে আল্লাহ তৈরি করে দিলেন, ওই 5 আগস্টের পরিবেশটা এতে একেবারে ব্যতিক্রম করে দিয়ে আমাদের জন্য সুযোগ করে দিলেন। এখন আর পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, ঠিক কিনা? বলতে চাই আমি, জমি হলো আল্লাহর জমিন, ভূমণ্ডল, এই পৃথিবীতে যত কীট পতঙ্গ রয়েছে আর আমরা যারা রয়েছি সবই তো আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ দেখে বলেছে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলল, শোনো মুসলমানেরা, আমার বান্দারা, শোনো, এমন কোন প্রাণী নাই, এমন কোন কীট পতঙ্গ নাই আল্লাহ তাআলার গুণগান গায় না, কিন্তু আমরা মানুষ তাদের ভাষা বুঝি না, ঠিক কিনা? আমরা কেউ তাদের ভাষা বুঝি না। আল্লাহ তাআলা রেখে বলল, শোনো শোনো, কোরআন হলো এমন একটা জিনিস, কোরআনের কাছে যারা আসে, কোরআনের কাছে এসেছে যারা, জিরো থেকে হিরো হয়েছে তারা, আর কোরআন থেকে ডাইভার্ট হয়েছে যারা, ওই সমস্ত মানুষেরা এরা অভিশপ্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ঠিক কিনা করে বলেন? এই কোরআনের মাহফিলে আসার বসার শ্রবণ করার জন্য কারো তকদির হয় না, একমাত্র আল্লাহ যাতে কবুল করে ওই ব্যক্তি ছাড়া কেউ আসতে পারে না। আমি বলতে চাই, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের কর্ণকুহরে কথাগুলো বুঝতেছে ওই সমস্ত মানুষেরা
কোরআন শোনার পরে তাদের ঈমান বেড়ে যাবে। যাদাতুহুম ঈমানা, তারা আর বসে থাকতে পারে না, তারা কোরআন কারীম শোনার জন্য পাগল পারা হয়ে তারা চলে আসবেই আসবে। আরেক শ্রেণীর মানুষেরা ওরা মনে করবে এই কোরআনের আলোচনা বারবার কতবার শোনা হয়, কিন্তু অথচ চায়ের দোকানে যেখানেই সেখানে আড্ডা মারে, ওই হট্টগোল করে সময় নষ্ট করছে। ওই সমস্ত মানুষেরা এদের ঈমানের মধ্যে, ওদের কলিজার মধ্যে, কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কথা বল ঠিক কিনা? আল্লাহ ডেকে বলল, শোনো শোনো, কোরআনের কথা শোনার পরে সবাইকে ভালো লাগবে এটা হতেই পারে না। تعرفوا في وجوه الذين كفروا المنكر يكادون يستوون। হে নবী, কোরআনের কথা শোনার পরে সবাইকে ভালো লাগবে এটা প্রশ্নই উঠতে পারে না। এক শ্রেণীর মানুষ থাকবে কোরআন শোনার পরে তাদের ঈমান বেড়ে যাবে, আরেক শ্রেণীর মানুষ আছে কোরআন শোনার পরে মুখ গুলাকার করবে। ওর ব্যক্তি জীবনে অর্থনৈতিক জীবনে যখন প্রভাব পড়বে, ওই ব্যক্তি কোরআন থেকে মুক্তিনীতি অবলম্বন করে পাশ কাটিয়ে চলে যাবে। এটা হলো 1 নম্বর টাটকা মুনাফিক। ঠিক কিনা? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আরো ধরে বলো আল্লাহু আকবার। ও নবী, যখন তাদেরকে বলা হয়, ওইদা কিলা লাহুম, তাদের যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর নাযিলকৃত কিতাবের দিকে তোমরা আসো, কোরআন যা বলেছে কোরআনের পথ নির্দেশনা অবলম্বন করো, কোরআনের কাছে আসো, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন যাপন করো। তখনই তারা ডাইভার্ট হয়ে যায়, তখনই তারা মুখগুলো কালো করে দ্বিমুখীনীতি অবলম্বন করে, তারা পাশ কাটিয়ে চলে যায়। এরা হলো 1 নম্বর মুনাফিক। ছোটবেলায় দেখা যায় ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা, দেখে অনুমান করা যায় না কোনটা ব্যাঙের বাচ্চা আর কোনটা মাগুরের বাচ্চা। তেমনি করে আমাদের সমাজে টুপিদারি পাঞ্জাবি পড়নেওয়ালা ব্যক্তির অভাব নাই, কিন্তু একমাত্র ইমানদারিতা দিন কায়েমের সংগ্রামে লিপ্ত হওয়ার ব্যাপারে লোকের অভাব। ঠিক কিনা? এই জন্য আমি আয়াত কারীম তেলাওয়াত করেছি, সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডেকে বলল, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য বিধান দেওয়া হলো, নিয়মাবলী দেওয়া হলো। এই বিধানটা হলো, ধরে বলেন তো আল্লাহর কোরআনটা, এই বিধানটা কার বিধান? ধরে বলেন কার বিধান? মা ওয়াসা বিহি নূহা, এই বিধানটা দেওয়া হয়েছিল নূহকে। নূহ নবী একদিন নয়, 2 দিন নয়, 100 বছর, 200 বছর নয়, উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। তারপরে লোকদেরকে ইসলামের পথে আনতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ বলে, বন্ধু কেমন করে দাওয়াত দিলেন? ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, দিনে দাওয়াত দিলাম, লাইলা ওয়া নাহারা, দিনে দাওয়াত দিলাম, রাতে দাওয়াত দিলাম। এত দাওয়াত দেওয়ার পরেও লোকগুলো শুধু আমাকে মারে আর মারে, আমার কথা কেউ গ্রহণ করে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, বরং তারা তো আসে না, বরং আমাকে ভাগ করে চলে যায়, আমার কথাগুলো প্রত্যাখ্যান করে। আজ বাংলাদেশের জমিনে টুপিওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, দিনদারিতার অভাব নাই, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতির অভাব নাই।
একটি মাত্র অভাব, সেটা হলো দিন কায়েমের ব্যাপারে লোকের অভাব। কথা বলেন ঠিক কিনা? যখন এই দিন কায়েমের কথা বলা হয় তখন এই তাকে ব্যক্তি স্বার্থে আঘাত লাগে। আল্লাহ জমিনে দিন কায়েম হোক এটা যারা চায় না, এটার সাথে একমত হয় না, ওটা একমাত্র মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরা ভালো করে জানে দিন যখন কায়েম হয়ে যাবে বড় বড় মদের বোতল খাওয়া যাবে না, পতিতালয়ে লাইসেন্স তখন পতিতালয়গুলো চলতে পারে না, পতিতালয়গুলো বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, আমরা আলেমদের কাছেও যেতে পারবো না। এই জন্য তারা দিন কায়েমের কথা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। এরা কি ধরে বলেন? এরা কি? এরা এক নাম্বার মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বললেন, শোনো, টুপিদারি পাঞ্জাবিওয়ালা, এই টুপিদারি পাঞ্জাবি জুব্বা দিয়ে ইমানদারিতার তোমরা যদি বড়াই করো তাহলে আব্দুল্লাহ ইবনে উমর দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? তার জীবনে নামাজ ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব কিছুই ছিল, একটা মাত্র অভাব ছিল, আল্লাহ জমিনে দিন কায়েমের ব্যাপারে সে একমত হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেরকম ঈমান দান করুন, জরুরি আমিন। নূহ আলাইহিস সালাম 100 বছর নয়, 200 বছর নয়, 950 বছর দাওয়াত দেওয়ার পরেও কোনো ফায়দা করতে পারেনি। আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, আল্লাহ ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এতবার দাওয়াত দিচ্ছি কিন্তু লোকগুলো আমার কথা শুনতেছে না, তারা ইসলাম থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তারা যতবার দাওয়াত দেই ততবার শুধু মারে আর মারে। ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দেয় ওই নমরুদের অগ্নিকুণ্ডে তাকে নিক্ষিপ্ত হতে হয়েছিল। কথা মানতে কিনা? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউনকে যখন দাওয়াত দিল, ফেরাউন তার উপরে নির্যাতন করল। আজ বাংলার জমিনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই সমস্ত লোকেরাই কোরআনের কথা সহ্য করতে পারে না। তারাই বিভিন্ন প্রকার মামলা হামলা দিয়ে দিনদারি তো আল্লাহর জমিনে দিন কায়েমের কর্মীদেরকে হয়রানি করায়। ঠিক কিনা বলে বলেন? আল্লাহ তাআলাকে বলল, শোনো, ওয়াঈসা আন আকিমুদ্দিন। এখানে 5 জন নবীর কথা বলা হয়েছে। যেরকম কয়জন? মূলত 5 জন নবী নয়, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের একটাই মাত্র টার্গেট, আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠা করা। যেরকম কি করা? সূরা বাইয়িনা আল্লাহ তাআলা কেমন বললেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ, আল্লাহর জমিনে তাদেরকে একটাই টার্গেট দেওয়া হয়েছে, লাহুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, নামাজ কায়েমের আন্দোলন করা, যাকাত ভিত্তিক আইন চালু করা। এখন আপনারা বলেন 71-এর পর থেকে এতদিন পর্যন্ত নামাজের ওয়াজ করে নামাজি কি বেড়েছে? যেরকম বেড়েছে ফজরের সময় যখন মুয়াজ্জিন মধুর কণ্ঠে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আবার মধুর কণ্ঠে বলা হয় ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ, ঘুমের চেয়ে নামাজ ভালো। কিন্তু কসম করে বলি, আমি আমার গ্রামের কথা বলি, মুয়াজ্জিন ব্যতীত কোন লোককে প্রায় পাওয়া যায় না। ঠিক কিনা? ওই মুয়াজ্জিন নামাজ না পড়তো, যদি তার চাকরি না থাকতো তাহলে বোঝা গেল হাজার হাজার তাফসীর মাহফিল দিয়ে, হাজার হাজার মসজিদের খতিবের বক্তব্যের দ্বারা নামাজি বাড়তেছে না, বরং কমতেছে। ঠিক কিনা? আমরা যদি আল্লাহর কোরআনকে বলি, ও আল্লাহর কোরআন তুমি বলে দাও না নামাজি কেমন করে বাড়বে, আল্লাহর কোরআন বলছে, শোনো শোনো, একটাই মাত্র সমাধান। সূরা হজ্জের 41 নম্বর আয়াত। জোরে বলেন, কত নম্বর আয়াত? সূরা হজ্জের 41 নম্বর আয়াত
তাকে পার্লামেন্টে পাঠায়া দাও। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, ওই সমস্ত দলটা পৃথিবীর কোন ভূখণ্ডের মধ্যে যদি ক্ষমতা পায়, পাওয়ার পায়, এক নাম্বার হলো নামাজের বিল সংসদে পাস করবে। বলেন কি করবে? নামাজের বিল সংসদে পাস করা মাত্রই আর বেনামাজি খুঁজেও পাওয়া যাবে না, ঠিক কিনা? আর যে ব্যক্তি নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ পড়ে একমাত্র অশ্লীলতা, বেহায়াপনা, যত প্রকার খারাপ কার্যকলাপগুলোকে মানুষকে বিরত রাখতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা টুপি দাড়ি পাঞ্জাবি পরে রাষ্ট্রীয় পোশাক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বাইরে নিয়ে যায়, বেগম পাড়ায় তারা বাড়ি বানায়, ঠিক না? কিন্তু তাদের রয়েছে মুখে দাড়ি, আবার জুব্বা পাঞ্জাবি। শুধু তাই নয়, টুপি দাড়ি পাঞ্জাবি পরনেওয়ালা এই লোকগুলাই তো সমাজে টেন্ডারবাজি করে, এরাই তো আবার বড় বড় কথা বলে, কিন্তু জাস্টিফাই করলে দেখা যায় এরাই হলো এক নাম্বার রাম আর বামদের এজেন্ডা হাসিল করার জন্য একমাত্র দালাল, ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে ইসকনের সভাপতি, কি নাম? চিন্ময় প্রভু দাস, নাউজুবিল্লাহ খান। ও নাকি চিন্ময় প্রভু দাস, নাউজুবিল্লাহ মিন যালিক। এই লোকটা প্রতিদিন প্রতি রাতে জাস্টিফাই করে দেখা গিয়েছে 3 থেকে 4টা পতিতার সঙ্গে রাত কাটায়। এ কেমন করে প্রভু হয়? দুঃসাহস! এই অবৈধ দারুস সন্তানের আমাদের হৃদয়ের স্পন্দন আলিফকে হত্যা করেছে। আলিফকে হত্যা করে ক্ষান্ত হয়নি, আলিফকে হত্যা করে গোটা বাংলার জমিনের এই 18 থেকে 20 কোটি মানুষের পরিচার মধ্যে আঘাত দিয়েছে। কথা বল ঠিক না? ও শুধু পার্লামেন্টে নয়, ওকে শুধু বাংলার জমিনে পাবলিকের হাতে দিয়ে দেখো, ওকে পিস পিস করে ওর কলিজা কেটে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। একমাত্র মুনাফিক যারা এই সমস্ত কার্যকলাপ বাংলার জমিনে হয় আর মুসলমানেরা হাত ফুটিয়ে বসে থাকে, এটা একমাত্র সাহস পেয়েছে আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, ঠিক না? আমরা মুসলমান, আমরা নামাজে দাঁড়িয়ে যাই সবাই একই কাতারে, একই ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে। আমি বুঝি না যে কোনো দল আপনি করতে পারেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা সকল মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসা দরকার, আছে না নাই? আছে না নাই? যদি মুসলমানেরা এক প্ল্যাটফর্মে আসতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, কখনো এই চিন্ময় দাস শুধু নয়, অমুসলিম কাফেররা আমাদের মুসলমানদের দিকে এরকম হত্যা করা দূরের কথা, তারা চোখ রাঙানোর সাহস পেত না, আঙ্গুল তুলে কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এটা পেয়েছে আমাদের কারণে। কার কারণে? আমাদের কারণে। আল্লাহ যদি আমাদেরকে একভাবে ঐক্যবদ্ধ হবে, যদি আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন না করি, সামনে একটা কঠিন দুর্দিন আসতে পারে, যেরকম ফিলিস্তিনে ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানেরা আর বসে থাকার সময় নেই, হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। এখন আপনাকে শুধু একমাত্র হাতে তলোয়ার আর ঈমান চশমা ঐক্যবদ্ধ করে প্ল্যাটফর্মে, একই প্ল্যাটফর্মে এসে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। কথা ঠিক কিনা? এটা কি আমার কথা, আল্লাহর কথা? যেরকম কার কথা? আল্লাহর কথা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা কুফরি বেদাতীদের মাথা একত্রিত হয়েছে। আপনি একটি হিন্দুর গায়ে হাত দেন, একটি সনাতন ধর্মের কোন ব্যক্তির গায়ে হাত দেন, দেখেন আপনার অবস্থা কি করে। বর্তমান ঠিক কিনা? আর আমাদের মুসলমানদের মধ্যে আইনজীবীকে মারে, আলিফকে হত্যা করেছে। এইরকম প্রতিবাদ যদি আমরা না করি, আগামীতে নেক্সটে আরো অসংখ্য অমানিত আলিফকে এভাবে শাহাদাত বরণ করতে হবে। কতক্ষণ দেখে না? এই জন্য মুসলমানেরা
আমাদেরকে, আমরা বুঝি না অন্য কোন দল, আমরা বুঝি একমাত্র কোরআন। আল্লাহ কোরআন এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, দ্বীন এক, ইসলাম এক। আমরা সকলে প্ল্যাটফর্মে এসে একইভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি মাঠে ময়দানে ভূমিকা পালন করি, ওই সমস্ত নাস্তিকরা, রামবামরা কখনো আর দুঃসাহস পাবে না আমাদের দিকে এগিয়ে আসতে। বলবার ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে দিন প্রতিষ্ঠার ব্যাপারে, দিন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আর বেনামাজি খুঁজেও পাওয়া যাবে না। দেখেন না, বর্তমান এমন অবস্থা, মসজিদগুলো শূন্য হয়ে গিয়েছে, মসজিদে কোনো নামাজই নাই। ফজরের সময় মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, কিন্তু অথচ আল্লাহ বললেন, শোনো, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা, ওই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে, আপনারা জানেন এই হাদিসটা সবাই, 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকতে হবে। বলবেন ঠিক কিনা? এই যদি হয়ে থাকে আপনার জীবনে, আমার জীবনে কত নামাজ কাজা, এই নামাজ আজ থেকে নামাজ পরিত্যাগ করবো না। কারা কারা দিয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আজ থেকে ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, এরকম সুর দিয়ে হাজার আওয়াজ শুনেছেন, কিন্তু লাভ হয় না, কোনো ফায়দা হয় না। আল্লাহর কোরআন যদি পাঠিয়ে দেওয়া হয়, সূরা হজ্জের 41 নম্বর আয়াত মনে আছে? মনে আছে না? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা। নামাজের আইন যখন সংসদে পাস হয়ে যাবে, বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। ওয়া আতাউস যাকাতা, যাকাত ভিত্তিক আইন যখন চালু হয়ে যাবে, যাকাত দিতে অস্বীকার করবে না। আজ গ্রামগঞ্জে দেখা যায় টাকার জন্য মেয়েকে বিবাহ দিতে পারে না, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, টাকার জন্য মানুষেরা সামাজিক কোনো কাজ করতে পারে না। যদি আপনি টাকা ধার চান, টাকা ধার দেয় না, আর যদি বলেন সুদের উপরে দাও, তাহলে ওই আছে। ঠিক কিনা? সুদের উপর চান, খালি একটু আসতে দেন, মাসে একটু হাত, তাহলে আপনাকে বলা লাগবে না, এমনিতেই দিয়ে দিবে। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? যখন যাকাত ভিত্তিক আইন চালু হয়ে যাবে, তখন দেখবেন সুদ থাকবে না, সুদ বন্ধ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এখন তো ঘরে ঘরে সুদ, এই সুদ আর থাকবে না। এজন্যই সুদারু, মোদারু, জুয়ারু, পেটারু, যারা জুয়াখোর, নেশাখোর, এরা চায় না আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাক। কথা বল ঠিক কিনা? وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যখন মুসলমানরা ক্ষমতা পাবে, তখন তারা ভালো ভালো কাজগুলো আইন জারি করে পাশ করে দেবে, আর অসৎ কাজগুলোকে তারা আইন জারি করে বন্ধ করে দেবে। যখন দিন কায়েম হয়ে যাবে, পতিতালয়গুলো আর চলবে না, টেন্ডারবাজি চলবে না, রাহাজানি চলবে না, খুন চলবে না, ধর্ষণ চলবে না, সব বন্ধ হয়ে যাবে। জেনা ব্যভিচার সব বন্ধ হবে। এবার আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কোরআন, আমরা যদি জেনা বন্ধ করতে চাই কেমন করে সম্ভব? আল্লাহর কোরআন বলতে শোনো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله الزانية والزاني মহিলা ব্যভিচার ব্যভিচারিণী, ব্যভিচার ব্যভিচারী, জেনাকার জেনাকারী উভয় সাক্ষ্য সাব্যস্ত প্রমাণিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত করা হোক। ধরে বলেন কত? 100 বেত্রাঘাত যখন করা হবে,
এইটা মিডিয়ার সামনে যখন প্রকাশ হয়ে যাবে দেখবেন জেনা থাকবে না বন্ধ হবে, জোরে পান থাকবে না বন্ধ হবে। তারা বোঝা গেল সব সমস্যার সমাধান দিতে পারে। এই পিছনে ভাইরা আওয়াজ দিচ্ছে না, আপনার অনেক মানুষ বাইরে পিছনে বসে আছেন, মাঝখানে জায়গাটা এখানে ফাঁকা আছে, আপনার পিছন থেকে সামনে আসেন, পিছন থেকে সামনে আসে, দেখতেও ভালো লাগবে। এই যে প্লিজ কষ্ট নেবেন না, কষ্ট হচ্ছে একটু সামনে আসুন, ওই যে সামনে যে এই যে ফাঁকাগুলো মাঝখানে প্লিজ একটু কষ্ট করে আসেন। আমরা আলোচনায় আসতেছি ইনশাআল্লাহ, যেহেতু সময় শর্ট তাড়াহুড়ো করে বলতে হচ্ছে। তাহলে 24 ঘন্টা লাগবে না, জেনা বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? তাহলে শুনেন, জেনা তো অনেক প্রকার আছে, আছে কিনা? এখানে তো মা বোনেরা কি এসেছে, এরকম পরিবেশ কি আছে? আসে নাই। যদ্দূর পর্যন্ত যায় আওয়াজ তদ্দূর পর্যন্ত চলুক। জেনা কিন্তু 4 প্রকার। জোরে কোন কয় প্রকার? 4 প্রকারের মধ্যে অন্যতম যেটা মাঠে ঘাটে শহরে বন্দরে, এটা জিনাল আইনুন নুজুল, চোখের জেনা। যেরকম কিসের জেনা? চোখের জেনা। মনে করেন বেপরদার সহিত যখন মহিলা মা বোনেরা হেঁটে যায়, তখন দেখবেন অধিকাংশ পুরুষেরা 80 বছরের বুড়ো পর্যন্ত দেখে একটু নজর লাগে, ঠিক কিনা? গ্রামে গঞ্জে লাউয়ের জাঙ্গি সেমের জাঙ্গিতে জুতার মালা পরাইয়া দেওয়া হয়। আমি একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম এটা কেন পরাইয়া দেওয়া হয়? উনি বললেন, তুমি বুঝবা না ছোট মানুষ, এটা দেওয়া হয় ওই জন্য যাতে মানুষের কুনজর না লাগে, লাউ না পচে, সিম যাতে ধরে পড়ে না যায়। তাহলে কুনজর লাগার জন্য জুতার মালা পরাইয়া দেওয়া হয় লাউয়ের জাঙ্গিতে সিমের জাঙ্গিতে। আর যখন একে সঙ্গে রাস্তায় হেঁটে যায় নাতিনি এবং দাদি, দাদি করে পর্দা আর নাতিনি বেপর্দা, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? মা মেয়ে হেঁটে যায় হয়ে পাশাপাশি, যুবকের দল দেখে করে হাসাহাসি। আমি কি বলবো? না করবেন না তো? সেজে গুজে পড়ে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে যাও, বোরকাটা পড়ে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক তোমায় দিবে না কশিস, রিক্সাওয়ালায় তুমি তোমায় দিবে না কশিস, মুরব্বীর দলেরা দিবে না কশিস। কথা কম ঠিক কিনা? এখন তো আবার মুরব্বী উহু উহু, মুরব্বী উহু উহু, কি একটা ভিডিও ভাইরাল, কি ড্যান্স, আশ্চর্য ব্যাপার রে ভাই। এই সমস্ত কাণ্ড কারবার সবাইকে আমাদের আলামত, কথা ঠিক কিনা? তাহলে মা মেয়ে এমন কায়দায় হেঁটে যায় মনে হয় যে বান্ধবী, মা মেয়ে হেঁটে যায় হয়ে পাশাপাশি, যুবকের দল দেখে করে হাসাহাসি। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? বান্ধবী বলে আবার ওদেরকে কেউ কাছে এসে বলে ম্যাডাম। এটা আমি আর না বলি, আপনারাই বললেন। অপঞ্চকারের মুসলমানেরা, এটা একমাত্র কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে ওই সূরা নূরের 2 নম্বর আয়াতটা যদি পার্লামেন্টে বসায়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যখন প্রচার প্রসার হয়ে যাবে, 100 বেত্রাঘাত করার কথা কসম করে বলে, একটা মানুষ আর বেপরদায় পাওয়া যাবে না। কথা বল ঠিক না? আজ তো আমরা মার্কেটে গেলে সিরিয়ালে পাই না, ওরাই শুধু আগে কয়েকদিন আগে যখন 5 আগস্টে ওদের ঠেলায় ওদের যা মোহরা, ওই মোহরা দেখে আমরা একেবারে বেহুশ। কথা বল ঠিক কিনা? 5 তারিখের পরে ওই রকম আর মোহরা পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, সব সমস্যা সমাধান হয়ে যাবে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কম ঠিক না? এখন আবার কোরআনে কেমন করে চোখ দেয়? সন্ধ্যা হলেই সিরিয়াল নিয়ে ব্যস্ত, কেউ দেখে স্টার জলসা জি বাংলা, আবার কি বুঝে না তো সে বুঝে না, ভালো মন্দ কিছু বুঝে না। এই সমস্ত সিরিয়াল মেনটেন করে পরকিয়া। অধিকাংশ পরিবারের মধ্যে পরকিয়া দিয়ে লিপ্ত হয়ে গেছে। কথা কম থেকে না? ওই সমস্ত
সমস্ত পরিবার, যে সমস্ত পরিবারে পরকীয়া থাকে, এই পরকীয়ার অন্য কোনো কারণ নয়। ওই কারণগুলো হলো স্টার জলসা ইন্ডিয়ান যত চ্যানেলগুলো, ওই চ্যানেলগুলো যদিও বন্ধ হয়, ওই চ্যানেলগুলো তারপরেও তারা চ্যানেলের সিরিয়াল দেখার জন্য তারা ইউটিউবে যায়। কথা বল ঠিক কিনা? এই জন্য পরিবারের কর্তা যারা, ওই সমস্ত গার্জিয়ানদেরকে আমি বলি, শোনেন, আপনারা আপনাদের অধীনস্থ যারা রয়েছে, খবরদার এরকম অ্যান্ড্রয়েড ফোন কিনে দিবেন না। এরকম অ্যান্ড্রয়েড ফোন যদি আপনারা কিনে দেন, তাহলে দেখবেন আপনি অফিসে যখন চলে যাবেন, অফিসে চলে যাওয়া মাত্রই বাসায় দেখবেন ওই রকম বেভণ্ড অশ্লীল বেহায়াপনা ভিডিও নিয়ে তারা লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, বাচ্চারা যখন সন্ধ্যা হয়ে যায়, বাচ্চাদের লেখাপড়া পর্যন্ত নষ্ট হয়ে যায়, অন্য কোনো কারণে নয়। আপনি গার্জিয়ান যদি সজাগ থাকতেন, সব সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে পরিবারগত কোরআনের তেলাওয়াত নাই, যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা পর্যন্ত যায় না। ঠিক কিনা? যে ঘরের মধ্যে অশ্লীল গান বাজনা হয়, সেই ঘরের মধ্যে সদা সর্বদা উলঙ্গ নাচ চলে, আর সেখানে ব্যায়াম চলে, ওই সমস্ত ঘরের মধ্যে রহমতের ফেরেশতা না যাওয়ার পরিবর্তে আল্লাহর গজব নাযিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। ঠিক কিনা? ও ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আজ থেকে ওয়াদা করেন, প্রমিস করেন, কোরআন পড়া দরকার আছে না নাই? হাত তুলে দেখান। আচ্ছা, চতুর্দিকে সুন্দর করে বসে আছেন, মাঝখানেরটা কিসের জন্য রেখেছেন? ইবলিসের জন্য নাকি? তাই তো মনে হচ্ছে। আমি বুঝবো, এত সুন্দর করে বসে আছেন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, মাঝখানে কয়েকটা চেয়ার ফাঁকা, এটা দেখতে খারাপ দেখাচ্ছে না? এটা কিন্তু ওয়াসওয়াসা দিচ্ছে মিস্টার ইবলিস। ঠিক কি না? 3 জায়গা ফাঁকা রাখা যায় না, তার মধ্যে এক জায়গা হলো কোরআনের দাস যেখানে হয়, ওখানে ফাঁকা রাখলে শয়তান সেখানে ঢুকে আপনাদের মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে দেন। কথা বলেন ঠিক না? এই জন্য কেউ ফাঁকা রাখবেন না, সামনে দিকে দিকে করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইলাহা। এই যে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, এখানে আসুন প্লিজ, চলে আসেন। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, পড়েন না সবাই, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ওরে যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন আল্লাহ জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে জীবন জাগার থাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন সামাজিকতার মধ্যে। আজ বর্তমান সমাজটা ইয়াবা, ক্যাসিনো, ফেন্সিডিল দিয়ে জয়যুক্ত হয়ে গিয়েছে। কথা বল ঠিক কিনা? অধিকাংশ মাহফিলে গেলে আমাকে প্রায় মানুষরা বলে, হুজুর এত কথা বলি শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে আমার ইয়াবায় আসক্ত, ছেলে আমার মদের সঙ্গে আসক্ত। ও বন্ধুরা, একটি কথা, আল্লাহর কোরআনের দিকে আসেন, সূরা মাইদা 90 নম্বর আয়াত,
কত নাম্বার আয়াত? 90 নাম্বার আয়াত। এই 90 নাম্বার আয়াতে আল্লাহ কি বলে আমরা চলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু। এই বান্দারগণ, আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, তোমাদের জন্য জুয়া, মদ, জুয়া এটা শয়তানি কার্যকলাপ, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজারগুলোতে প্রায় ক্লাবগুলোতে দেখা যায় তারা রাত যত গভীর হয় জুয়ার সঙ্গে লিপ্ত হয়। আবার আমি প্রায় শুনি আমাদের এলাকায় হয়েছে, আর কি বলবো, 2 জন ছেলে হর পাশায় গোয়া দিতে পারে না, ওই 2 জন ছেলে ক্যাসিনো খেলতে খেলতে আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে। আবার লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পরে 2 থেকে 3 বছর হয়ে গেল, যত টাকার মালিক হয়েছে তার 3 গুণ হারিয়া মানে হেরে গিয়েছে একেবারে একেবারে। সে অবশেষে ধ্বংস হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। কাঁচা টাকা নাড়তে নাড়তে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে, এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, এখন মস্তিষ্ক বিকৃত, বউ তার কাছে থাকে না, মা বাবাকে চিনতে পারে না। ও বন্ধু, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ইয়াবা ক্যাসিনোর সঙ্গে আপনার লিপ্ত হবেন, জোরে বলেন হবেন। যুব সমাজটাকে কেন্দ্র করে বলে আল্লাহর জমিনে এই কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা হতো, সূরা মাইদার 90 নম্বর আয়াতটা ওই পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যেত, কসম করে বলি ইয়াবা থাকতো না, ফেন্সিডিল থাকতো না, ইয়াবা থাকতো না, ফেন্সিডিল থাকতো না, ক্যাসিনো থাকতো না, জুয়া থাকতো না। আজকের যুব সমাজ সোনার যুব সমাজে পরিণত হয়ে যেত। একটি মাত্র কারণ, এই কারণটা হলো আল্লাহর জমিনে আমাদের আল্লাহর জমিনে কোরআন আমরা পড়তে পারি না। পারিবারিক জীবনে কোরআন নাই, অর্থনৈতিক জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই। এবার আল্লাহর কোরআনকে বলা হলো আল্লাহর কোরআন, তুমি কি পারবে মানুষের ভাগ্যগুলোকে পরিবর্তন করে দিতে? আল্লাহর কোরআন দেখে বলল বন্ধু রে, এবার শোনেন, মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন এসেছে কমপ্লিট এন্ড ব্যালেন্স কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ আকারে এই কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআনের কাছে যারাই এসেছে যুগে যুগে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে, কথা কোন ঠিক না? এটার মতো বলি আমি, ও বন্ধু, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী হওয়া সফলতা নয়, প্রধানমন্ত্রী হওয়া সফলতা নয়, জজ ব্যারিস্টার হওয়া সফলতা নয়। এই বাংলার জমিনে শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হওয়া। দ্বিতীয় বক্তার আগমন, আব্দুল হাকিম জিহাদি হুজুরের আগমন, পঞ্চগড়বাসীর পক্ষ থেকে বিশেষ বক্তার আগমন, আব্দুল হাকিম জিহাদি হুজুরের আগমন, ডোনাল্ড ট্রাম্প হওয়া সফলতা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হওয়া সফলতা নয়। আল্লাহর জমিনে বিচার ফায়সালা হোক কোরআন দিয়ে, এটার সঙ্গে যারা একমত হয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে, তারাই তো শ্রেষ্ঠ ব্যক্তি, কথা কোন ঠিক কিনা? গোটা বিশ্ব শুধু নয়, গোটা বিশ্বের 250 রাষ্ট্রের মধ্যে আলহাম মরহুম আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গায়ে বাড়া জানাজা হয়েছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার করার জন্য ওনার যে ভূমিকা, ওই ভূমিকার দিকে দেখে তারা একেবারে ষড়যন্ত্র করতে করতে ক্ষান্ত হয় নাই। শুধু তারা একেবারে আল্লাহর জমিনে কোরআন প্রচার প্রসার বন্ধ করার জন্য, ইসলামী
আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে গিয়ে তাদেরকে হয়রানি করিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দে। আল্লাহ তাদেরকে বলল, শোনো শোনো, আল্লাহর জমিনে যারা কোরআনের পক্ষে থাকে, শাহাদাত বরণ করে, ওদের মান মর্যাদা শান শওকত আকাশচুম্বী করে দিয়েছি আমি। কথা বল ঠিক কিনা? এবং তারা দেখতেছে দিন যখন কায়েম হয়ে যাবে, এই মানুষেরা সবার মানুষে পরিণত হয়ে যাবে, অতএব আমাদের কাছে আর আসবে না, আমরা আলেমদের জুতা মোছার যোগ্যতা অর্জন করতে পারবো না। এই জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ ওনাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এই পঞ্চগড়ের মুসলমানেরা আমরা আজকের এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা আমাদের জয় স্পন্দন দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে যারা ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, আমরা তাদের এই বাংলার জমিনে প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড দেখতে চাই। যারা যারা দেখতে চাই দুহাত করে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করে করবে, আমিন। আলোচনা না, মেহমানকে বসায় রেখে খাবো না, মন খারাপ করবো না। তাহলে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ ওনাকে ভালোবাসে না সর্বস্তরের জনগণ। কথা বল ঠিক কিনা? আমরা তার অসমাপ্ত কাজকে যদি তাকে ভালোবাসি, তাহলে তার অসমাপ্ত কাজ হলো বাংলাদেশের সব দলমত নির্বিশেষে সকলকেই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়। এই মুসলমানেরা, আমাদেরকে ভূমিকা পালন করা দরকার আছে নাই? কারা কারা একমাত্র হাত আল্লাহকে দেখান। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা প্রজন্ম হবে কোরআনের বাংলা। কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হবে, পার্লামেন্টে কোরআন থাকবে, এটার সাথে যারা একমত আজ থেকে পরিণত হবে, বসে থাকার কোনো সুযোগ নাই। কথা বল ঠিক না? আমরা দলীয় হবে কোন্দল করে আমরা তাই ভাগ হবো কেন? আমাদের কোরআনে নবী এক, আল্লাহ এক, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর খুশি রাজির জন্য কাজ করতে হবে। কথা বল ঠিক কিনা? আমরা যদি বিভক্ত করে দ্বন্দ্ব করে দলগত হবে, আমরা তাই ভাগ হয়ে যাই, কাফের অমুসলিমরা এটা সুযোগ খুঁজে আমাদের মধ্যে প্রবেশ করে আমাদেরকে ইসলাম থেকে ভাগ করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে। কথা বল ঠিক কিনা? আসুন, আল্লাহ তার এই কথাটা আমি বলেছি না আল্লাহ বলেছে? যেরকম কে বলেছে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, ওই দলটা সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের প্রতি আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই দলটার সঙ্গে যারা একমত হবে, ওই যেই দলের মধ্যে কোরআন নাই, যেই দলের কর্মসূচিতে কোরআন নাই, বিসমিল্লাহ থাকে না, ওই দলকে মুসলমান সমর্থন করতে পারে না। কথা বল ঠিক কিনা? যেই দলের কর্মসূচি কোরআন দিয়ে, ওই দলের মধ্যে আসতে হবে, কোরআন দিয়ে জীবন সিটিং ফিটিং করতে হবে, কোরআনের রঙে রাঙিয়ে নিজের জীবনকে বাস্তব জীবনে নিজের জীবনের সঙ্গে মিল রেখে আল্লাহ জমিনে যতক্ষণ না পর্যন্ত কোরআন দিয়ে বিচার ফায়সালা না হয়, অতক্ষণ পর্যন্ত মুসলমানেরা, মর্তে মুজাহিদেরা এরা কখনো বসে থাকতে পারে না। ওটা বল ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ এটাও বলেছে, তোমরা দিন কায়েমের সঙ্গে লিপ্ত হয়ে তোমরা যখন ঐক্যবদ্ধ হবে, তখন দেখবে মুশরিকরা আত্মপূজা, মূর্তি পূজা, গরুর পূজা এরা যারা করে, এদেরকে আর ভালো লাগবে না, এদের তখন চুলকানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা? যেমন দেখেন, যেই গরুকে চিন্ময় দাস অবৈধ দারুর সন্তান, অবৈধ কুত্তা, অবৈধ শুকুর, এই অবৈধ শুকুর দারুর সন্তান চিন্ময় প্রভু দাস, নাউজুবিল্লাহ, এর চরিত্র খণ্ড
জাস্টিফাই করলে দেখা যায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এর মতো কুত্তা আর নাই। কথা বল ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এর মতো কুত্তা আর নাই। এই কুত্তাটাকে একটাবার পাবলিকের হাতে দিয়ে দেখেন, ওই কুত্তাকে পিস পিস করে আমরা কুকুরকে দিয়ে খাওয়াবো। কথা বল ঠিক কিনা? পিছনে ভাইরা চুপ করে আছেন, কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। কোরআনের কথা শোনার পরে যদি আপনারা কোরআনের কথা শোনার পরে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যার জবান থেকে কম বের হবে, বুঝতে হবে বোবা শয়তান তাকে ভর করেছে। কথা বল ঠিক কিনা? বিজ্ঞান রিসার্চ করে দেখেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যেই জবান দিয়ে বেশি বেশি বের হয়, ওই ব্যক্তির হৃৎপিণ্ডের সমস্যা, ভিতরের সমস্ত সমস্যা, নারী হুড়ির সমস্যা সমাধান করে দেয় তিনি কে? ধরে বল তিনি কে? এই আশা ব্যক্ত রেখে একটা স্লোগান চাই, আকাশ বাতাস মুখরিত করে প্রকম্পিত করে একটি তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। দেন তাকবীর দেন। এই কথাটা বলি শেষ করবো। সুকুন্না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। আপনারা বলবেন ঠিক, ঠিক তো নাকি? সুকুন্না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। সুকুন্না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমিন। আজকের আলোচনায় যদি মনোক্ষুণ্ণ হন ক্ষমা সুরক্ষিত দৃষ্টিতে দেখবেন। আর তাড়াহুড়ো করে বললাম, আমার অবসর কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোথাও সুযোগ করে দিলে ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। আগামী 21শে ডিসেম্বর এখান থেকে হারি ভাষা দেবী জাদুপাড়া, ইনশাআল্লাহ সেখানে আমি আসি। কি জানি জিহাদি উনি প্রধান বক্তা, আমাকে দ্বিতীয় উপস্থিত রেখেছেন। ইনশাআল্লাহ সুযোগ হলে আসবেন ইনশাআল্লাহ। আজকের যতটুকু আলোচনা, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে মিল রেখে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।